বিসমিল্লাহির রহমানির বাস্তব রহিম। বিষয়ে কথা বলার সময় আসলে একটু কেটে গেছিল ওই সময়টাতে। আচ্ছা, একটু আবার বাস্তব বললে মানে ভালো হলো হতো। বাস্তব মানে হলো তোমার যে প্রতিবিম্বটা সত্যি সত্যি তৈরি হয়েছে সেটি বাস্তব, এবং সেটাকে বলা হয় সৎ। বানানটা হলো হাঁটু ভাঙ্গা দ। আর আরেকটা সৎ আছে হলো স, আর হলো অর্ধত, মানে খণ্ডত যেটা। এই সৎ মানে সততার ব্যাপারটা নিয়ে আসে, আর এই সৎ মানে হলো বাস্তব বা রিয়েল। আর অবাস্তব মানে এই দেখো এখানে আলোক রশ্মি সত্যিকারই মিলিত হয়েছে এবং সত্যিকারই এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে। ওকে, এখন আমি গত দিনের নিয়মের ভিত্তিতে আমি এখন শুধু বিষয়গুলো একটু তোমাকে সাজাইয়ে দিচ্ছি। আমি বলেছিলাম এই এইটার নিয়ে কি বলেছিলাম একটু মনে করে নাও। অসীম থেকে আগত আলোক রশ্মিগুলো দুইটা শর্ত মেনে চলে। 1 নম্বর, এরা পরস্পর সমান্তরাল হয়। 2 নম্বর হলো এরা প্রধান অক্ষের সমান্তরাল হয় না। এই দুটো শর্ত এরা মেনে চলে। অসীম থেকে আলোক রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয় কেন? কারণ আমরা জানি যে সমান্তরাল রশ্মিগুলো কোনোদিনই মিলিত হয় না। এখন আমি যদি তর্কের খাতিরে বলি যে এটি কোথাও গিয়ে মিলিত হতে পারে, তাহলে তার প্রবাবিলিটি থাকলে সেটি অবশ্যই কোথায় গিয়ে মিলিত হবে বলে অনেক অনেক দূরে। কত দূরে বলে সেটা অসীমে, তার মানে আমার অসীমে, চোখের জি স্যার। সামনে না। এটা এটা এক ধরনের মানে গাণিতিক যুক্তিগত কথা, বাট এটি কিন্তু বাস্তবতা বর্জিত কথা। বাস্তবে এরকম মানে দূরে গিয়ে মিলিত হবে বা এই বিষয়টা কিন্তু সঠিক না। কিন্তু ওই যে বললাম, তোমাকে হয়তো বলা হচ্ছে যে কোনো রাশির মান নাই, তুমি বলছো না মান আছে। তারপরে একজন বলেছে ঠিক আছে আপনি মান আছে এই কথা লিখলে তো খুশি হবেন, বলে হয় লেখেন তাহলে। তো বলি চল বলেন, তো বলি তো ওই রাশির মান লেখেন 0। এখন কি বুঝিস অর্থ এর কথার অর্থ? মানে সে জি স্যার। উত্তর নিয়ে ছাড়লো, ইনি উত্তর দিয়েই ছাড়লো, কিন্তু কথা কি পরিবর্তন হলো? আসলে কি মান আছে? না স্যার, বাস্তবে মান নাই, কিন্তু গাণিতিক ভাবে একটা হ্যাঁ, ব্যাপার আছে। আমি আমি বিষয়টা বোঝাতে চাচ্ছি এটাই, যে কোনোদিনই সমান্তরাল রশ্মি মিলিত হবে না। কিন্তু আমি যদি তর্কের খাতিরে বলি না কোথাও মিলিত হতেও পারে, তবে হতেও পারে, তাহলে সেটি অসীমে। তাহলে এখন এখন উল্টাটা ভাবো, এই অসীম থেকে যে রশ্মিগুলো আসবে তাহলে এরা পরস্পর সমান্তরাল হবে, ঠিক জি কিনা? স্যার। তাহলে জি অসীম স্যার, থেকে এটা একদম ঠিক রশ্মিগুলো অ্যাকচুয়ালি স্যার। পরস্পর সমান্তরাল হয়। এখন ধরো এটা আমার ভূমি, খুব ভালো করে বোঝো। আমি ভূমি আঁকাইছি, এখান থেকে আমি ভূমি আঁকালাম, এটা হলো ভূমি। তাহলে অসীম থেকে আলোক রশ্মি আসলে এটা কি ভূমি বরাবর আসবে না ভূমি থেকে একটু উপর দিক থেকে আসবে? স্যার, ভূমি থেকে, অসীম থেকে হ্যাঁ, অসীম আলোক থেকে ভূমি থেকে একটু উপর দিকে। একটু উপর দিক থেকে তো আসলে, কারণ আলোর উৎস তো উপরেই থাকে। এই জন্য কিন্তু জি স্যার। ছবিটা দেখতে অনেকটা এরকম। আশা করি মূল ব্যাপারটা বুঝছো, যে প্রধান অক্ষের সমান্তরাল নয়, কিন্তু এই রশ্মিগুলো পরস্পর সমান্তরাল। আর আমি এটাও তোমাকে পড়াইছিলাম যে এই শুধু প্রথমটার ক্ষেত্রে এটার একটা বিশেষ ব্যতিক্রম অবলম্বন আছে, যে এরা পরস্পর মিলিত হবে ফোকাস তলে। কোথায় মিলিত হবে? ফোকাস তলে। ফোকাস তলে। এই এই ভাষাটা অনেকেই বোঝে না। ফোকাস তল কথার অর্থ হচ্ছে এটা ফোকাস বিন্দু, এফ হলো ফোকাস বিন্দু। তাহলে তলটা কোথায় হবে? তল মানে হলো পৃষ্ঠা। তল মানে কি? পৃষ্ঠা। পৃষ্ঠা। তাহলে এই পৃষ্ঠাটা কোথায় হবে? আমি একটু কালার চেঞ্জ করে দেখাই। এই পৃষ্ঠাটা হবে এই বিন্দুর মধ্য দিয়ে, যদি আমি উপরে নিচে লম্ব আঁকাই, তাহলে এই লম্বটাই হবে সেই পৃষ্ঠা বা তল। তাহলে ফোকাস তলে মিলিত হচ্ছে, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে ওই বিন্দুটা, আমরা যে মিলিত হওয়ার বিন্দুটা হয় এই এই রেখা বরাবর উপরে থাকবে, না হলে একটা নিচে থাকবে। অর্থাৎ জি আলোক স্যার। রশ্মিগুলো এই রেখা বরাবর, মানে কখনো এই বিন্দু ছাড়া, মানে এইটা প্রচ্ছন্ন দিলাম, এই বিন্দু ছাড়া এরা হয় তার উপরে অথবা নিচে মিলিত হবে। কারণ এই বিন্দু তো হলো ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু মিলিত না হয়ে কোথায় হচ্ছে? তার হয় উপরে হচ্ছে, না হলে নিচে হচ্ছে। তাহলে উপরে বা নিচে হচ্ছে, এটা কি বিন্দু? এটাই এটাই তোমার হলো তোমার ওই কি বললাম, ফোকাস তল। ফোকাস তল স্যার। বুঝতে স্যার, আমাকে পারছো? কি একটু আগে মানে জি স্যার, এটা বুঝতে পারছি স্যার। একটা বিষয় হ্যাঁ, স্যার, যেটা বললেন মানে স্যার,
এই দর্পণে কি মানে আলো কি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসে না, কখনো একটু বাঁকা হয়ে আসে? না, এইটার ক্ষেত্রে শুধু বাঁকা আসে, অন্যগুলোর ক্ষেত্রে, অন্য পাঁচটার ক্ষেত্রে তো নিয়ম মনে হয় তোমাকে অলরেডি আমি কিছুটা দেখাচ্ছি, এবং বাকিটাও আজকে তো ইনশাল্লাহ দেখাবো। ও আচ্ছা স্যার, আমি প্রথমে মনে করছি কি স্যার, না না, মানে এটা সব সময় ব্যতিক্রম, স্যার এটা হচ্ছে এটা ব্যতিক্রম বলেই তো আমি এটা কতদিন দেখাইনি, তোমাকে মনে করে দেবো খালি। গত জি বলছি স্যার। এটা ব্যতিক্রম, ওই পাঁচটার ক্ষেত্রে সুনির্দিষ্ট রুলস আছে, এটা রুলসের ক্ষেত্রে আমি শুধু বলেছিলাম প্রধান অক্ষের সমান্তরাল আসলে এটি ফোকাসে মিলিত হয়, শুধু এই কথাটা মনে রাখো। প্রধান অক্ষের সমান্তরালটা অসীম থেকে আসবে, এরা পরস্পর সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল না। মনে পড়ে কি এই কথাগুলো বলছিলাম? জি স্যার। হ্যাঁ, ওই যেটা বলছিলাম সেটারই খালি প্রয়োগটা দেখাচ্ছি। এটা কি বুঝছো? জি স্যার, আমি এটা বুঝতে পারছি। আচ্ছা, তোমাকে আমি আরেকটা ব্যাপার আশ্বস্ত করেছি, এই অংশটা কোনো রকমই মুখস্থ করা লাগবে না, এটার ম্যাজিক বুদ্ধি আছে। আমি এটা তো শর্টকাট করে ইনশাল্লাহ এটার যখন ফিনিশিং ক্লাস দেব লাস্টে একটা, সেই ক্লাসে এটা একবারে এই অংশগুলো দেখাবো। আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস, এরপরে লাস্ট তৃতীয় ক্লাসটা হবে ফিনিশিং ক্লাস, সেই ক্লাসে আমি এগুলো একদম ছকের মধ্যে সিস্টেম করে ইনশাল্লাহ দেখাবো। সেদিন দেখবা তোমার ছবি, তোমার এই সিস্টেম, তোমার এই যে লেখার প্রয়োজনীয় প্রক্রিয়া সব পারবা। দেখবা তোমার কাছে এগুলো কোনো ব্যাপার না, একদম ব্রেনে সব সাজায় থাকবে। যে কোনো সময় প্রশ্ন পরীক্ষায় আসুক, ওখান থেকে খালি ব্রেন থেকে খালি বের করবো আর অ্যান্সার লিখবো। ও মানে স্যার, চিত্র আঁকানোর নিয়ম গুলা মানে স্যার পেন্সিল কিভাবে ব্যবহার করবো, মানে ওটাও ইনশাল্লাহ আগামী এভরিথিং, দিন আমি হবে। তো বললাম ওই ছকে তোমার সবকিছু থাকবে। আচ্ছা স্যার। এখন তো শিখিচ্ছ একটা একটা করে, আর তখন শিখবা পাশাপাশি ছয়টা, এবং সেই ছয়টার কম্পেয়ার থাকবে। আমি বুঝাতে পারছি কি? জি স্যার। কিন্তু ওই ছয়টা তুমি তখনই ভালো পারবা যখন তুমি এই এই যে এখন যে পড়াচ্ছি এটা এটা ভালো করে পড়া লাগবে। মানে ওটা হলো, মানে যাকে বলা হয় যে আপার লেভেল বলো না, অ্যাডভান্স লেভেলের পড়া। তো অ্যাডভান্স লেভেলের পড়া মানুষ কখন পারে? যখন তোমার বেসিক লেভেলটা সে ক্লিয়ার করে। তো তার মানে এই বেসিকটা ফাঁকি দিলে কিন্তু তুমি ওটা ওটা ভালো পারবে না। বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। এখন আসো, এই যে লক্ষ্যবস্তু অসীমের বিষয়টা এখানে আমি আপাতত, এখন তোমাকে যদি বলে যে স্যার এই বিবরণটা আমি কেমনে লিখবো, আমি সত্যি কথা বলতে কি, এই বিবরণ আমি মুখস্থ করার বিপক্ষে। কারণ এখানে কিচ্ছু মুখস্থ করার নেই। কেন নাই? কারণ তুমি যেভাবে এখানে দেখতেছো